দেখো মা কি সুন্দর একটা জিনিস বের করেছে। মাকে আমাদের কাউন্সিলর এখানের এই উনুনটা দিয়েছিল কাঠে রান্না করার জন্য। দেখো কি ভারী উনুনটা, দারুণ সুন্দর। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ 3 দিন ধরে তো ছেলেটার জ্বরটা কিছুতেই কমছে না। আর এমন অবস্থা, বিছানা থেকেও আমাকে উঠতে দিচ্ছে না, মানে প্রচুর পরিমাণে জ্বর এসেছে। এখন এই কালকে তো ঔষধ নিয়ে আসছিলাম, এই যে ঔষধ খাওয়াতে হবে সকালবেলা, খালি পেটে ঔষধ আছে, ঔষধটা খাইয়ে দেখি, দেখা যাক। এই দেখো এই যে চোখ মুখ ফুলে কি অবস্থা হয়েছে, মাথা পুরো আগুন হয়ে আছে, এতটা জ্বর এসেছে গায়ে। এখন ওই সবগুলো খাইয়ে দেব। তো দিলাম একটু ঔষধ খাইয়ে। তো কি করব বলো তোমরা, কাজ ধরেছি একটা, ছেলেটার এই অবস্থা, কাজে যেতেও মানে মন চাইছে না, ও যেতে দিতেও চাইছে না। এখন এই একবারই নতুন সবে কাজ ধরলাম, যদি ছুটি করি তাহলে কি বলবে বলো আমাকে। আমার আর কাজ করে খাওয়ার কপাল নেই, সত্যিই তাই। কাজটা মনে হয় সত্যিই চলে যাবে, কিচ্ছু করার নেই। কি হয়েছে, কি যে করব আমি কিচ্ছু বুঝতে পারি না। ছেলেটার এত জ্বর, এই অবস্থায় বাড়ি থেকে বেরাতেও ইচ্ছা করে না। মাথার ভিতর এখন আর কিচ্ছু আসে না যে আমি এখন কোন দিকে যাব, কি করব। লোকের বাড়িতে কাজ করলে কি আর ছুটি করা যায় বলো। গায়ে টাচ করছে আমার, আমার গাটায় যেন পুড়ে যাচ্ছে, এতটা গরম হয়েছে। ওষুধ খাচ্ছ না, ঠিক হয়ে যাবে না, চিন্তা করার কোনো কারণ নেই। এই ওয়েদারে সবার জ্বরজারি হচ্ছে এরকম, প্রায় মানুষের জ্বর হচ্ছে ঠান্ডা গরম ওয়েদারে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, বুঝলে, কত চিন্তা করতে হবে না। বাসি কাজকর্ম সবই পড়ে আছে, কিছুই এখন করতে পারছি না। যেই উঠছি ও মা ডেকেই যাচ্ছে, মানে ওর কাছ থেকে এখন উঠতে না করছে, ওর কাছে বসে থাকতে বলছে। তা এরকম করলে কি হবে, আমারও তো কাজ বাসি কাজ রয়েছে, লোকের বাড়ি কাজ। ছেলেটার মাথায় যে এখন জলপট্টি দিলাম, তো এভাবে থাকতে লাগুক, আমি ততক্ষণ একটু বাসি কাজটা করে আসি। কত কাজ সরানো দেখো। কালকে রাত্রেবেলা একটু মুড়ি ভিজিয়েছিলাম খাওয়াবো বলে, 2 চামচ মাত্র মুড়ি খেয়েছে, আর সব ফেলে দিয়েছে, যে ধরা আছে। কি করব বলো। তো যাই, আমি এখন বাসি কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। এই বাসি কাজকর্ম সব সেরে এখন এই যে ছেলেকে উঠালাম, তো ব্রাশ দিয়েছি, এখন একটু ব্রাশ করতে যেতে বলছি। আসো আস্তে আস্তে আসো, তাড়াতাড়ি আসো বাবা। ও ব্রাশ করতে চলে গেছে, আমি এটাকে একটু চা করি, ছেলেটাকে একটু চা দিই, একটু বিস্কুট দিই। কালকে শুধু একটু মুড়ি একটু জল খেয়েছে, তো সকালবেলা বললাম একটু ডালিয়া রান্না করে দিই, তবুও খাবে না। তো দেখি মা কি রান্না করে, মার কাছ থেকে নাহলে খেয়ে নেবে। আবার আমাকে ছুটতে হবে কাজে, এই কাজ নিয়ে পড়েছি আর এক জ্বালায়। ছেলেটা বারবার করে বলছে মা আজকে যেতে হবে না কাজে, যেতে হবে না কাজে। এখন কাজে না গেলে হবে, নতুন কাজ ধরেছি, ছেড়ে দিলে শেষে আর এক বিপদ। তারপরে বাড়িটা তেমন জুতেরও না, কিটকিট করে ভীষণ। তো যাই হোক, যাই একটু চাটা তাড়াতাড়ি তৈরি করে দেওয়ার, টাইম হয়ে গেছে কাজে যাওয়ার। এই যে আমি রেডি হয়েছি, তো রেডি হয়ে আর কি চা নিয়ে বসে পড়লাম, ছেলেকে একটু চা দিচ্ছি। ছেলেও ব্রাশ করে যে আসলো, একটু লিকার চা বানিয়েছি আদা দিয়ে, তো লিকার চাটা আর বিস্কুট দিলাম খেতে, খেয়ে নিই। ওষুধ তো খাইয়ে দিয়েছি, আর মা রান্না করছে, মায়ের কাছ থেকে খেয়ে নেবে। তো আর কী করবো বলো, কাজে তো যেতেই হবে। ছেলেটাকে তাই বোঝালাম এই মাত্র যে বাবা কষ্ট পেও না, আমাকে তো একটু কাজ করে খেতে হবে।
ঠাম্মার কাছে থাকো, আমি যে তাড়াতাড়ি কাজটা করে আসি, না গেলে হবে না। কাজে সবে নতুন কাজ ধরেছি, এই মুহূর্তে কাজ ছুটি করলে কাজটা আমার আর থাকবে না। তো ওই জন্য মোটামুটি যেতে হচ্ছে, কষ্ট হলেও কাজে। আমারও তো যেতে মন চাইছে না কাজে, সত্যি কথা বলতে কি। ছেলেটাকে এই অবস্থায় রেখে গাটা গরম, মানে গরমে পুড়ে যাচ্ছে, এতটা গরম মানে হয়েছে শরীরটা। কালকে রাত্রিবেলা তো ঘুমোতেই পারিনি জ্বরে। তো এই অবস্থায় রেখে সত্যি মন চায় না। রান্নার বাড়িতে যেও রান্না করতে পারবো না, এবার রান্না খারাপ হলে তো কিটকিট শুরু করে দেবে। তো এই অবস্থায় কি আর রান্না করা যায়? তোমরা বলো, মনটা যদি ভালো না থাকে। এমনিতে মনটা ভালো নেই, তারপর ছেলেটার এই অবস্থা, রান্না বান্নার কি আর মন থাকে? তবু এখন বাধ্যতামূলক করতে হয়। তাই এই যে বিস্কুট দিয়েছি, চা বানিয়েছে, তাই খেয়ে নিই। এই যে চা খেয়ে বেরিয়ে পড়লাম কাজে, তাড়াতাড়ি যে কাজটা করে আসি। সোনা, তুমি কেমন আছো বাবা? হ্যাঁ, ভাত খাইছো? হ্যাঁ, ওষুধ? হ্যাঁ, সকালে শুধু খাওয়াই দিলাম আমি, আর তো খাওনি? আচ্ছা, এখন খাওয়া, ঠিক আছে। আর জ্বর আসেনি তো বাবা গায়ে? একটু ঠিক আছে এখন? এই তো গাটা একটু ঠান্ডা আছে, কমে যাবে না, অত টেনশন করতে হয় না, সব কমে যাবে। শোনা বাবা, তুমি সব কমে যাবে। তো এই সবে বাড়িতে আসলাম এখন। তো ছেলেটার গাটা একটু ঠান্ডা আছে, এখন দেখা যাক ঠাকুর ঠাকুরের ইচ্ছায় সব কমে যাবে। কারণ এই ডাক্তারের ঔষধটা খুব ভালো। আমার ছেলের ছোটোবেলা থেকেই ডাক্তারের ঔষধটাই খাওয়ায়, যতবার শরীর খারাপ হলো না কেন। ওই জন্য আর কি চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। যাই হোক, তো আমি একটু ফ্রেশ হই এখন। আগে যখন কাজে যেতাম, তোমাদের দাদা ভাই একটু দেরি হলেই ফোন করতো যে কখন আসবে বাড়িতে। তো সেই জিনিসটা কিন্তু আমার ছেলে এখন করছে, একটু দেরি হলেই বাড়িতে আসতে অমনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে। তাই মনে করছি রাস্তাতে আসছি, আর তাই মনে করতে করতে বাড়িতে আসছি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার সোনা বাবা একটু মনে করে যে মা তুমি কখন বাড়িতে আসবে। তোমাদের দাদা ভাই এই উপহারটা আমার জন্য রেখে গেছে আর কি। বাড়িতে এসে ছেলেকে একটু আদর করলাম, আদর করার পর আবার এই যে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আর স্নান করলাম না, স্নানটা বিকালে ভাবছি করবো, আজকে এখন আর করবো না, ইচ্ছা করছে না স্নান করতে। তো ওই জন্য চলে আসলাম রান্নাঘরে। তো এসে একটু চা বসিয়েছি, এই যে চা হয়েও গেছে। কারণ আমাদের বাড়িতে মানে একটা দাদা কাজ করতে আসছে, আমার শাশুড়ি মায়ের খাটটা ভেঙে গেছিলো, তো সেই খাট ঠিক করতে এসেছে, তো তার জন্য একটু চা বানালাম, আর আমরা একটু চা খাচ্ছি আর কি। আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি, তো এখানে এই যে মুসুরির ডাল আর ভাত বসিয়েছি। তো আজকে ডাল ভাতই রান্না করা হবে। তো চাটা আগে চলো দাদাকে দিয়ে আসি। এই দেখো, এই যে খাটটা তোমার দাদাভাই ঠিক করে দিয়েছিল, সেটা আবার ভেঙে গেছে। তো এই যে দাদা ঠিক করে দিচ্ছে এখন। মায়ের ভাগিদার আর একজন বেড়ে গেল। তো যে দাদাটা কাজ করছে মায়ের খাটা ঠিক করে দিচ্ছে, সে দাদার পাশে দেখে আর একটা লোক দাঁড়িয়ে আছে। তো কি করব, সে দাদাকে একটু চা দিয়ে দিই। এই দিয়ে আসলাম দাদাকে চা। এখন আমাদের অল্প অল্প চা হয়ে গেছে আর কি, যা আছে খেয়ে নেবো। ছেলেকে একটু দিয়েছি, আমি একটু নিজে খাবো এই আর কি। তো চা খেয়ে যাবো রান্না করতে। আজকে বেশি কিছু রান্না নেই, শুধু ডাল করব আর ভাত করব, আর ভেবেছি একটু আলু ভাজা করব, সিম্পল খাবার আজকে। এই যে রান্না করলাম, ভাত করলাম, ডিম সিদ্ধ দিলাম। আজকে রান্নার কোনো মানে জোর নেই, এখানে যে ডাল রান্না করেছি ব্যাস, এইগুলোই খাওয়া দাওয়া হবে। শুধু ডাল করলাম, ভাবলাম একটু আলু ভাজা করবো, আর ইচ্ছা করছে না। ওই ডিম সিদ্ধ আর ডাল আর একটু টক দই নিয়ে আসছি, ব্যাস। এই হচ্ছে দুপুরে বেলার খাওয়া আজকে আমার। তোমাদের দাদা ভাইও নেই, আর খাওয়া দাওয়া এখন আর সত্যি নেই। রান্না বান্না করতেও ইচ্ছা করে না, ভালো মন্দ খেতেও ইচ্ছা করে না। এই মাঝে মাঝে ছেলেটার বায়নাতে একটু করতে হয় আর কি। ও তো ছোট মানুষ, ওর তো খেতে ইচ্ছা করে। কিন্তু আজকে ওই ডাল প্লেন ভাবে রান্না করলাম। সকালে মা সয়াবিন রান্না করেছিল, মানে রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিল। তো সেই সয়াবিন দিয়ে সকালে ভাত খেয়েছে ছেলে, আরও আছে ওখান থেকে। যাই হোক, ছেলেকে দেবে নিশ্চয়ই, ছেলে খেয়ে নেবে।
বিশেষ করে ছেলের জন্যই সয়াবিন রান্না করে আমার মা। সয়াবিন খেতে পছন্দ করে না, ছেলের বায়নার জন্য সয়াবিন রান্না করে। তো যাই হোক, রান্নাবান্না তো হলো, এখন যাব মায়ের কাছে, দেখি মায়ের খাটটা কি ঠিক হলো না কি হলো, দেখে আসি একটু। কি করব, টাকা থাকলে একটা সত্যি খাট কিনে দিতে পারতাম, কিন্তু টাকা তো আমার নেই। ওই জন্য পুরোনো খাটেই সুখ, আর কি করা যাবে। এই দেখো আমার ছেলে উঠে গেছে, মায়ের খাটে যে ঠিক হয়ে গেছে। তো এখানে যে ছেলে আগেই এসে লাইন দিয়েছে। এ সোনা, সোনা তুমি এখানে কখন আসলে বাবা? এই যে আমার ননদের ঘর আর কি, এই যে ননদের ঘর, ননদ এখানে থাকে। এই দেখো, ননদ কাজে গেছে, ননদ বাড়িতে নেই, তো ননদ এখানে থাকে। আর বারান্দায় যে খাট বিছিয়েছে। তো আমার ছেলে কিন্তু জায়গা দখল করেই নিয়েছে। এই যে দেখো মা কি সুন্দর একটা জিনিস বের করেছে। মাকে আমাদের কাউন্সিলর এখানের এই উনুনটা দিয়েছিল কাঠে রান্না করার জন্য। দেখো কি ভারী উনুনটা। এই যে তোমার এখানে মনে হয় সেট করে এইগুলো না কিভাবে, এই যে এখান থেকে কাঠ দেবে আর এখানে রান্না করবে। সত্যি তাই, খুব সুন্দর উনুন। হ্যাঁ এবই সুন্দর উনুন, দারুণ সুন্দর। হ্যাঁ বসে পড়লাম খেতে এখন। তো এই যে তোমার ডিম সিদ্ধ দিয়েছিলাম, টক দই নিয়েছি বাতাসা দিয়ে, আর মা বললাম না সয়াবিন রান্না করেছিল, তো এই যে সয়াবিন দিয়েছে, আলু দিয়ে রান্না করেছিল, আর এখানে যে মুসুরির ডাল রান্না করেছি আমি। ব্যাস এইগুলোই, এই যে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আর কি। আর ডালের সঙ্গে তো ছেলে একটু পাঁপড় খায়, মানে আলু চিপস দিয়েছি, তাই ও এখন এই যে বসে বসে খাবে। কালকের থেকে ভাত খায় না ছেলে, তো এখন একটু দিয়েছি, দেখি কি করে। যদি না খায় ওর পর থেকে আমি খেয়ে নেব। আমি মেয়েকে খাইয়ে দেবো বাবা, না তুমি একা খাবে? ঠিক আছে তাহলে খাও, হ্যাঁ খাও, খেয়ে ওষুধ খেতে হবে। দেখো কাণ্ড, এই যে ভাত দিয়েছিলাম ওই সব তুলে দিচ্ছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। আমি ভাত খেতাম, ওই জানি মাছ খেতাম, এখন আর তো খাই না। ওই থালাম সেই হইতে গেলাম, খাওয়ান তোরে দিলাম, তুই ভাত খাই। এই খাওয়া দাওয়া করে উঠলাম, তো খাওয়া দাওয়া করে উঠলাম বলতে এখন উঠে বাইরে আসলাম। আবার মেঘের অবস্থা খুবই খারাপ, বেশ সুন্দর হাওয়া ছেড়েছে, মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে কালকের মতো। কালকে যেমন ঝড় বৃষ্টি হয়েছিল, আজকেও ঠিক তেমনই শুরু হয়ে গেছে। কি সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে। এই দেখো, এই যে মেঘ করেছে কেমন করে, আবারও মনে হয় ঝড় বৃষ্টি যাই হোক আসবে। বাইরে এত সুন্দর হাওয়া, আর এদিকে ছেলেটা ওই দেখো তোমার এই যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আবার জ্বর এসেছে। তো কী বলবো বলো, সবাই গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ওরকম জ্বর আসছে, থেকে থেকে জ্বর আসছে। এই যে ভাত খেলো এই মাত্র, এই যে খাওয়ার পরে খানিকক্ষণ একটু বসেছিল, তারপর আবার শুয়ে পড়েছে। এই যে ওষুধ তো খাওয়াচ্ছি, দেখা যাক দেখি কি হয়। ওষুধটা শেষ না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে আবার নিয়ে যেতে পারছি না। এই জ্বরটা এরকমই, মানে কমছে বাড়ছে, তারপর থাকে নাকি অনেক দিন এই জ্বরটা, তাই তো শুনছি, আমার মাও তাই বলছিল। আর আমি তো এখনও স্নান করিনি, এই 4টের সময় জল আসবে, টাইম কলের জল, তারপর স্নান করব। বিকালবেলায় স্নান করে তারপরে একটু ঘরে চুপ করে শুয়েছিলাম, তো সন্ধ্যার সময় উঠলাম, উঠে এখন এই যে ছেলেকে এবারও একটু চাটু মানে গরম সেক দেবো গলায়। গলা দিয়ে এখন আর কথা বেরাচ্ছে না, মানে খুসখুস করছে গলাটা, প্রচণ্ড ব্যথা হয়েছে। তো চাটু গরম করেছি, এখন একটু সেক দেবো গলায়। আর ওই যে একটা পাশের বাড়ির দিদি এসেছে আমার ছেলেকে দেখতে, মানে জ্বর হয়েছে না অন্যবে, তার জন্য ওই যে বসে আছে। এখন গরম লাগছে, পাখাও চালাতে পারছে না ছেলেটা, ছেলেটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। দিদির তো খুব গরম লাগছে, কিন্তু কি করব বলো। এই দেখো অবস্থা,
আমরা তো গরমে পাগল হয়ে যাচ্ছি, আর ও কাঁথা গায়ে দিয়ে আছে। আস্তে আস্তে উঁচু করো, একটু গলায় একটু এভাবে চেপে দেবে, ধরো বাবা। হ্যাঁ, নিজেরটা নিজে নাও, তাহলে ভালো লাগবে দেখবা। গলা দিয়ে মানে আওয়াজ বেরাচ্ছে না, এখন কথা বলতে পারছে না, গলা ব্যথায়, ঠান্ডা বসে গেছে। ভাল লাগছে একটু, হয়তো এইভাবে নাও, কমে যাবে, সব কমে যাবে। এই ঠান্ডা গরম লেগে লেগে এই অবস্থা। বেশি গরম, তাড়াতাড়ি তাড়াতাড়ি নে নে নে, একটা চেপে ধর গলায়। উঠে বসবি, উঠে বস। কানের এই সাইড দিয়ে নিতে হবে, এক জায়গা নিলে হবে না, সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। দুই পাশে, কানের এই দুই পাশে, গলা দিয়ে সব জায়গা নাও। হ্যাঁ, উঠে বসো। ছেলেকে গরম শেক দিতে দিতে মনে পড়লো তোমাদের দাদাভাইয়ের হাতের এই জিনিসটার কথা। আমার একদম মনে ছিল না এই জিনিসটার কথা, কারণ আমার যখন প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা হয়েছিল তোমাদের দাদাভাই এটা কিনে নিয়ে আসছিল। তো সেটা, এইটার কথা পুরো ভুলেই গেছিলাম, বাক্সতে আটকানো ছিল। তো হঠাৎ করে মানে ওকে শেক দিতে দিতেই মনে পড়লো জিনিসটার কথা, তাই এই যে বের করেছি। এখন ছেলে এটা দিয়েই গলায় শেক দেবে আর কি। প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, এখন কথা বলতে পারছে না, ঢোক গিলতে পারছে না, এরকম একটা সমস্যা। তো দেখো, মানুষটার কথা বলবো না, তোমরা তো সবাই বলো যে ওর কথা বেশি মনে করবে না, কিন্তু মনে তো করতেই হবে, সমস্ত স্মৃতিগুলো তো ওর জড়ানো আছে না, আমি কি করে বলবো বলো, ভোলার কোনো পরিস্থিতি নেই। যাই হোক, তো এটা দিয়েই আমার ছেলে এখন শেক দেবে। দুইজন নিচ্ছে দেখো শেক, এদিকে মা ওই চাটুর পরে কাপড়টা দিয়ে যে শেক নিচ্ছে গলায়। এই তো বাহ, এই আদা দিয়ে লিকার চা করে দেবো, খাবি? এই যে আদা দিয়ে লিকার চা করে নিয়ে আসলাম এখন, তো কড়া করে আদা দিয়ে লিকার চা করে নিয়ে আসলাম এই যে। তো ছেলে এখন এই যে খাবে, একটু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাও শোনা, খাও, ভাল লাগবে দেখবা। ইয়ে কর, একটু গরম গরম খাবি কিন্তু চা, গলা তাহলে ভাল লাগবে। গরম শেক নিলে এখন এই গরম গরম চা খাও, দেখবা গলাটা বেশ ভাল লাগবে রে, ঠিক আছে।